আগামী অর্থবছরে প্রস্তাবিত বাজেটে 15% হারে কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশে প্রচলিত আইনে যাই থাকুক না কেন, কোনো ব্যক্তি কিংবা কোম্পানি করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হার এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। তবে দুর্নীতি দমন কমিশন বলছে ভিন্ন কথা। সংস্থাটির ভাষ্য, এনবিআর সুযোগ দিলেও তারা তাদের কাজে অব্যাহত রাখবে। এ কারণে প্রশ্ন উঠেছে, বাজেটে দেওয়া বিতর্কিত এই সুযোগ কতটা কাজে আসবে অর্থনীতিতে। এছাড়া এনবিআর অপ্রদর্শিত এবং অবৈধ অর্থ কিভাবে চিহ্নিত করবে তা নিয়েও অর্থনীতিবিদরা প্রশ্ন তুলছেন। প্রস্তাবিত বাজেট অনুযায়ী আয়কর আইন 2023 বা অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, আয়কর কর্তৃপক্ষ সহ অন্য কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কোনো ব্যক্তির কোনো পরিসম্পদ অর্জনের উৎসের বিষয়ে কোনো প্রশ্ন করতে পারবে না। যদি সেই ব্যক্তি 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত বা 2024 থেকে 25 কর বর্ষের রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করেন, এক্ষেত্রে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য বিভিন্ন এলাকার মৌজাভেদে স্থাপনা, বাড়ি, প্লট, অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের কর হার সর্বনিম্ন প্রতি বর্গমিটারে 500 টাকা থেকে সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত রাখা হয়েছে। একই সঙ্গে ভূমির কর হার বিভিন্ন এলাকার মৌজা ভেদে প্রতি বর্গ মিটারে সর্বনিম্ন 300 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ, নগদ, ব্যাংকে জমা অর্থ, আর্থিক স্কিম ও ইনস্ট্রুমেন্ট এবং সব ধরনের ডিপোজিট বা সেভিং ডিপোজিটের জন্য মোট পরিসম্পদের 15% কর দিতে হবে। এতে এসব আয় বৈধ হয়ে যাবে। তবে নতুন নিয়মে আরও বলা হয়েছে, কোনো করদাতার বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চলমান থাকলে তিনি এই সুযোগ নিতে পারবেন না। অর্থাৎ ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না। এছাড়া আয়কর কর্তৃপক্ষ কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির আর্থিক বিষয় অনুসন্ধানের স্বার্থে ব্যাংক হিসাব জব্দ করলেও তিনি এই সুযোগ নিতে পারবেন না। বিষয়টি সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, কোনো অবৈধ অর্থ আর কোনটা অপ্রদর্শিত অর্থ তা শনাক্ত করার সুস্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়া এনবিআর কালো টাকা সাদা করার সুযোগ দিলেও ছাড় দিচ্ছে না দুদক। সংস্থাটি বলছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অনুসন্ধান করা দুদকের কাজ। এই কার্যক্রম চলমান থাকবে। দুদকের সিনিয়র আইনজীবীর মতে, প্রস্তাবিত বাজেটে 15% আয়কর দিতে কালো টাকা সাদা করার বিধান এনবিআর এর দেওয়া একটা সুযোগ। প্রায় প্রতিটি বাজেটে এই ধরনের সুযোগ দিয়ে আসছে এনবিআর। কেউ যদি সুযোগ নেয় তাহলে এনবিআর এর কাছ থেকে রিলিজ পাবে, কিন্তু এটা যদি মানি লন্ডারিং কিংবা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়ে থাকে, অবশ্যই সেটা দুদক দেখতে পারবে। ফলে দুদক নমনীয় না হলে এনবিআর এর দেওয়া সুযোগ কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও আয়কর কর্মকর্তারা বলছেন, আয়কর আইন সংসদে পাশ হওয়া আইন। এই আইনে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, তা কার্যকর থাকবে। এদিকে কালো টাকা সাদা করার বিতর্কিত এই সুযোগ দেশজুড়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। অর্থনীতিবিদ থেকে শুরু করে টিআইবি সহ সব সংস্থার এর সমালোচনা করছে। 10 জুন সোমবার সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের এক আলোচনায় সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বাজেটে সৎ করদাতাদের জন্য 30% কর আরোপ করা হয়েছে আর কালো টাকার জন্য 15% কর নির্ধারণ করা হয়েছে। আইএমএফের কথা শুনেছি, দুজনের কথা শুনিনি। পরিশ্রমী উদ্যোক্তা, পরিশ্রমী অর্থনৈতিক কর্মী। কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের মতে, কয়েকজন ব্যবসায়ী অডিট সংক্রান্ত সমস্যার কারণে তাদের সব সম্পদ প্রদর্শন করতে পারেননি। সেজন্য সংসদে এ বিষয়ে আলোচনা হবে এবং সংসদ সদস্যরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা অনেক ক্ষেত্রে জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তৈরি হয়ে থাকে। এছাড়া রিটার্নে অনেকে তার অর্থ প্রদর্শন করতে পারেননি বা না জেনে করেননি। এই সুযোগ তাদের জন্যই দেওয়া হয়েছে।